এই কোশ্চেনটা সরাসরি তুমি কোনো বইতে হয়তো দেখো নাই। কোশ্চেন রিলেটেড যে কনসেপ্টগুলো আছে এগুলা ক্লিয়ার করা খুব ইজিলি ম্যাথটা হয়ে যাবে। তো এই ধরনের কোশ্চেন তুমি আগে না করে গেলে আমি বলবো সবসময় শেষের দিকে অ্যান্সার করবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ক্লাসে। তো আমরা বুয়েট অ্যাডমিশন 2023-24 সেশনের যে কোশ্চেনগুলো আছে এগুলা চ্যাপ্টার ওয়াইজ সলভ করতেছিলাম। পূর্বের ক্লাসে আমরা বৃত্ত অধ্যায় থেকে যে কোশ্চেনটা আসছে এটা সলভ করছিলাম। আজকে আমরা কথা বলবো ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে। তো ত্রিকোণমিতি অধ্যায় থেকে কোশ্চেন আসছে একটা। তো এই কোশ্চেনটা আমরা প্রপার অ্যানালাইসিস করে সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আমি তোমাদের সবসময় বলি যে কোশ্চেন সলভ করা কখনো আমাদের মেইন উদ্দেশ্য না। আমার মেইন উদ্দেশ্য হলো কোশ্চেনের অ্যাপ্রোচটা বোঝা, কোশ্চেন রিলেটেড যে কনসেপ্টগুলো আছে এগুলা ক্লিয়ার করা, যাতে এই কোশ্চেন রিলেটেড বা এই কোশ্চেনের কোনো কনসেপ্ট থেকে যদি কোনো কোশ্চেন আসে তখন যেন আমি সলভ করতে পারি। পরীক্ষায় হুবহু তুমি কমন পাবা এটা খুবই কম ক্ষেত্রে ঘটবে। তো তোমাকে মেইনলি কনসেপ্টে জোর দিতে হবে, তোমার বেসিক স্ট্রং করতে হবে। তো এই কোশ্চেনটা দেখলে তুমি এই আইডিয়াটা বুঝতে পারবা। দেখো, এই কোশ্চেনটা সরাসরি তুমি কোনো বইতে হয়তো দেখো নাই, বা এটা একটু আনকমন কোশ্চেন, সরাসরি অনেকেই না করার কথা। তো এই ধরনের কোশ্চেন বা এরকম কোশ্চেন তুমি বুয়েট অ্যাডমিশনে এক বা একাধিক দেখবা, যেটা সরাসরি তুমি হয়তো আগে করো নাই। বাট তোমার যদি কনসেপ্ট ঠিক থাকে, তোমার যদি বেসিক স্ট্রং থাকে, তুমি যদি সব কনসেপ্ট জানো একটা অধ্যায়ের, তাহলে এই ধরনের কোশ্চেন তুমি যে কোনোভাবে সলভ করে দিয়ে আসতে পারবা। এজন্য প্রথমে কনসেপ্টে জোর দাও, প্রথমে সকল জিনিস জানো, দেন তারপরে তুমি কোশ্চেন সলভ করো যত বেশি। তো শুধুমাত্র কোশ্চেন ব্যাংক করলে কখনোই হবে না, আগে তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এই কোশ্চেনটা আমরা চলো একটু অ্যানালাইসিস করে সলভ করার ট্রাই করি। তো প্রথমত আমরা কোশ্চেনটা একবার পড়ে নেব। তো বলতেছে যদি এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু জেড, এক্স সেক থিটা প্লাস ওয়াই কসেক থিটা ইকুয়াল টু জেড, মানে দুইটা ইকুয়াল টু জেড, এবং এক্স ওয়াই জেড নট ইকুয়াল টু 0 হয়, তাহলে তাহলে সাইন টু থিটাকে এক্স ওয়াই জেড এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, তো এই ধরনের কোশ্চেন তুমি যদি আগে কখনো না করে যাও, বা ধরো আহ, এই ধরনের কোশ্চেন দেখে একটু কঠিন লাগবে প্রথমেই, তো আমি বলবো পরীক্ষা হলে এই ধরনের কোশ্চেন সবার শেষে অ্যান্সার করবা। তুমি যে কোশ্চেনগুলো প্রথমে পারবা, যে আমার একবারেই হবে বা আমি ট্রাই করলেই পারবো, ওইগুলা আগে করে নিবা, দেন এগুলা শেষে করবা, তাহলে বেশি ভালো হবে। তো দেখো, আমার কাজ হলো একটা কোশ্চেন পড়ে সেখান থেকে কি কি দেওয়া আছে সেটা প্রথমে লিখে ফেলা, দেন আমি কি বের করব এটা আমি তখন যা দেওয়া আছে ওইখানে সাহায্য নিয়ে করতে পারবো। এখানে প্রথমে বলা যে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু জেড, এইটা ধরো একটা সমীকরণ। আরেকটা বলা আছে এক্স সেক থিটা প্লাস ওয়াই কোসেক থিটা ইকুয়াল টু জেড। আমরা একটু সিম্পলিফাই করে, যেহেতু উপরের সমীকরণটা সাইন কজের মাধ্যমে আছে, আমরা নিচেরটাকেও সাইন কজে আনি, তাহলে সেক থিটা মানে কি 1/cos থিটা, কোসেক থিটা মানে কি 1/sin থিটা ইকুয়াল টু জেড। এটা তোমার 2 নম্বর সমীকরণ। এখন আমার এই দুইটা জিনিস দেওয়া আছে, আমার কিন্তু আর কিছু দেওয়া নাই। আমার কি করতে হবে, সাইন টু থিটাকে আমার এক্স ওয়াই জেড এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, তো সাইন টু থিটা মানে কি 2 sin থিটা কস থিটা, এই সূত্র তোমরা সবাই জানো আশা করি। জানো তুমি? আশা করি এটা পড়ে আসছো। আচ্ছা, তো সাইন টু থিটা আনতে হলে আমার এরকম সাইন থিটা কস থিটা গুণ আকারে আনতে হবে, কারণ সাইন থিটা কস থিটা গুণ আকারে থাকলেই সেখানে সাইন টু থিটা আসতে পারে। আমি যেটা করলাম, আমি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ গুণ করে দিব। তাহলে দেখো তো গুণ করলে কি থাকে। এখানে এই এক্স কস থিটা দ্বারা এই দুইটাকে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা, ওয়াই সাইন থিটা দ্বারা এই দুইটাকে গুণ করলে কি হবে, উপরে হবে এক্স ওয়াই সাইন থিটা, নিচে হলো কস থিটা, আর এখানে সাইন থিটা কাটাকাটি হয়ে থাকবে ওয়াই স্কোয়ার।
ডান পাশে গুণ করলে হবে কি জেড স্কোয়ার। তো আমি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ গুণ করে এই জিনিসটা পাইলাম। এখন দেখো ম্যাথ হয়ে যাবে, খুব ইজিলি ম্যাথটা হয়ে যাবে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা স্কোয়ার গুলাকে এক পাশে পাঠাই দেই এবং এখান থেকে তুমি এক্স ওয়াই কমন নাও, তাহলে কি আসে দেখো তো, কস থিটা প্লাস সাইন থিটা, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো। বুঝতে পারছো এইটুকু? আশা করি পারছো। এখন দেখো আমি কি করতে পারি, আমি এখন একটা কাজ করতে পারি, আমি এখানে লসাগু করে দিতে পারি। তাহলে খেয়াল করো, লসাগু হবে সাইন থিটা কস থিটা এবং উপরে কি হবে দেখো তো, সাইন থিটা চলে গেলে হবে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। খেয়াল করে দেখো, আমার সাইন টু থিটা যুক্ত কিছু আনতে হবে, কারণ আমার সাইন টু থিটার মানটাকেই এক্স ওয়াই জেড এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো সাইন টু থিটা আনতে হলে আমার সাইন থিটা কস থিটা গুণ আকারে থাকতে হবে। দেখো অলরেডি কিন্তু সাইন থিটা কস থিটা গুণ আকারে রয়ে গেছে। এবার আমরা খুব সহজে করতে পারবো। তো তুমি যেটা করো, তুমি এক্স ওয়াই গুলোকে সব এক পাশে পাঠায় দাও, তাহলে এখানে কি হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। আমরা সাইন টু থিটা আনার জন্য একটা টু দ্বারা নিচে গুণ দেব এবং একটা টু দ্বারা উপরে গুণ দেব। কেন গুণ দিব? কারণ সাইন টু থিটা মানে টু সাইন থিটা কস থিটা। সো ব্যালেন্স করার জন্য একটা উপরেও 2 দ্বারা গুণ দিবা। এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। তাহলে দেখো তো, এই টু সাইন থিটা কস থিটা সমান কি লেখা যায়, সাইন টু থিটা সমান, এটা তুমি এখান থেকে লিখতে পারো। আমার লাগবে কি, আমার লাগবে সাইন টু থিটার ভ্যালু। তাইলে এখান থেকে সাইন টু থিটা সমান কি বলা যায়, সাইন টু থিটা সমান বলতে পারো, এখানে টুটা গুণ হয়ে গেলে হবে টোয়াইস এক্স ওয়াই ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। খেয়াল করে দেখো, এখানে সাইন টু থিটার ভ্যালু সম্পূর্ণ কিন্তু এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। তো এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমি ম্যাথটা একটু সাম আপ করে দেই। প্রথম কথা হলো, এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে এবং সাইন টু থিটা এর মানটাকে এক্স ওয়াই জেড এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এই ধরনের কোশ্চেন তুমি আগে না করে গেলে আমি বলবো সবসময় শেষের দিকে অ্যান্সার করবা, আগে সহজ কোশ্চেনগুলো করার পরে। আমরা যেটা করলাম, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ গুণ করলাম। কেন গুণ করলাম? কারণ আমার সাইন থিটা কস থিটা একসাথে গুণ আকারে থাকলে সেখানে সাইন টু থিটা আনা যাবে। তো এরপরে হচ্ছে আমরা স্কোয়ার পদগুলোকে এক পাশে রাখবো। দেন এখানে যদি আমরা লসাগু করে দেখো, নিচে সাইন থিটা কস থিটা গুণ আকারে চলে আসছে। দেন সূত্রে ফেলার জন্য একটা টু দ্বারা উপরেও গুণ দিব, নিচেও গুণ দিব। তাহলে আমাদের টু সাইন থিটা কস থিটা মানে কি সাইন টু থিটা, সেখান থেকে আমরা পক্ষান্তর করে সাইন টু থিটার ভ্যালু খুব ইজিলি বের করতে পারবো। তো হোপফুলি এই ম্যাথটা তুমি সহজে বুঝতে পারছো। তো এই ম্যাথটা থেকে আমাদের মেইন শেখার কি আছে, আমাদের মেইন শেখার বিষয় হলো যে কোশ্চেনে আমাদের যা দেওয়া থাকবে আমরা সেখান থেকে অ্যাপ্রোচ করা শুরু করব এবং আমার অ্যান্সারে যেখানে পৌঁছাইতে হবে, তো ওই ফরম্যাট খেয়াল করেই আমি কিন্তু অ্যাপ্রোচ করা শুরু করছি, যে আমি কি করব কি না করব সেটা কিন্তু আমার যা বের করতে হবে সেখানের প্রতি লক্ষ্য রেখেই। তো এই ম্যাথ রিলেটেড তোমার কোনো সমস্যা বা তোমার পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যাই তুমি আমার ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ আমাকে নক দিতে পারো বা আমার গ্রুপে পোস্ট করতে পারো। ইনশাল্লাহ আমি তোমাকে সাহায্য করব। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।